এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. ভারত বাংলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ এবং সীমান্তে চোরাচালান রুখতে কঠোর পদক্ষেপ সাবরুম মহকুমা পুলিশ প্রশাসনের। সাবরুম মহকুমার জালেফা শিববাড়ি সংলগ্ন এলাকায় বিএসএফ, টিএসআর এবং সাবরুম থানার পুলিশের যৌথ দল নিয়ে এক শক্ত নাকা পয়েন্ট তৈরি করা হয় মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশের ছাত্র আন্দোলন ঘিরে চলা অস্থির অবস্থার পরিপ্রেক্ষিতে সাবরুম সীমান্তকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে চোরাই পথে অনুপ্রবেশের ঘটনার প্রবণতার ব্যাপকতা লক্ষ্য করে সাবরুম মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা মহকুমা এলাকায় 3টি জায়গায় যৌথ নাকা পয়েন্ট তৈরি করে চালানো হচ্ছে কড়া নজরদারি। সাবরুম মহকুমার এলাকায় পোয়াংবাড়ি, মাধবনগর এবং জালেফাতে রয়েছে এই 3টি নাকা পয়েন্ট। পুলিশের সাথে সাথে টিএসআর এবং বিএসএফ এর জওয়ানরা সড়কে চলমান প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে দেখছেন তাতে বাংলাদেশি নাগরিক কিংবা বিদেশে পাচার করার জন্য কোনো চোরাই মালের হদিশ পাওয়া যায় কিনা। এ প্রসঙ্গে সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, গত 2023-24 অর্থবর্ষে সাবরুম মহকুমা এলাকায় মোট 80 জন বাংলাদেশি নাগরিক যারা বাঁকা পথে ভারতে প্রবেশ করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন সহ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা, এবং এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় চলছে 11টি মামলা। এছাড়াও সীমান্ত এলাকায় পাচার কার্যের জন্য নিয়ে আসা 1,04,500 কেজি চিনি, 350 গ্রাম হেরোইন, 329 কেজি গাঁজা, 117 বোতল এসকাফ সিরাপ এবং 850 কেজি পেঁয়াজ 2023-24 অর্থবর্ষে আটক করতে সক্ষম হয় সাবরুম মহকুমা পুলিশ প্রশাসন। এছাড়াও সীমান্তে মানব পাচারের সাথে যুক্ত 6 জনকে আটক করতে সক্ষম হয় এবং আরও সন্দেহভাজন 18 জনের নামের তালিকা রয়েছে সাবরুম মহকুমা পুলিশ প্রশাসনের হাতে। এছাড়াও সাবরুম রেল স্টেশন এবং ভারত বাংলা সীমান্তে রয়েছে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। সব মিলিয়ে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ রুখতে এক কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা মহকুমাকে। Live 24/7